আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন সকাল। সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। ৭টা ঈদের নামাজ ছিল, আমি ঘুম থেকে উঠছি 6:30টায়। নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে ওই যাচ্ছিলাম। তো আজকে তো ঈদের দিন, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের পশু কুরবানি করতে হবে। তো নামাজ শেষ করলাম, নামাজ শেষ করে সবাই কোলাকুলি টোলাকুলি করলো, ভাই ব্রাদার যারা আছে সবাই মিলে একসাথে আড্ডা টাড্ডা দিলাম। আমাদের মসজিদের সামনেই আসলে আমাদের যে এলাকার সব ভাই ব্রাদার যারা আছে, ছোট ভাই বড় ভাই, একসাথে ঈদের মানে একটা আনন্দ ফুর্তি করলাম। তারপরে হচ্ছে গিয়ে বাসার দিকে চলে আসলাম। বাসার দিকে আস্তে আস্তে একটু প্রকৃতি দেখলাম। মানে 7টা 7:30 তখন বাজে অনেকটা। তো এত সকালে সাধারণত ঘুম থেকে উঠি না, ঈদের দিন যেহেতু ঘুম থেকে উঠলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে আমাদের গরুর কাছে আসলাম। গরুর সকালবেলা গোসল টোসল করানো শেষ করার পরে কসাইটা চলে আসলো, মানে যারা গরুটাকে বানাবে। তো তাদের চলে আসার পর শেষবারের মতো একটু ওর কাছে গেলাম। আর নিজের কুরবানির পশু একটু আদর যত্ন করতে হয় শেষবার, আর হয়তো আমাদের দেখা হবে না কখনো। কারণ শখের জিনিসটাকে তো কুরবানি দিতে হয়, এই জিনিস জন্যই আর কি, যতটা মায়া বাড়ানো যায় বা যতটা তার সাথে একটু শেষ মুহূর্তে পর্যন্ত থাকা যায়। তো আসলে আমাদের কুরবানিটা তো মনের কুরবানি, সবচেয়ে বড় কুরবানি। মানে মনের কুরবানি বলতে মনের ভিতরে যে আমাদের খারাপ জিনিসটা আছে সেটাই আসলে আমাদের কুরবানি করা উচিত। তো তারপরে সবাই আসলো, আমাদের যেহেতু গরুর টরু বানানো হবে বা করা হবে, তাকে কুরবানি করা হবে, যেন যত মানুষ আছে আশেপাশে, বাচ্চারা থেকে শুরু করে পাশের বাসার আন্টি থেকে শুরু করে সবাই আসে। সবাই আসলে এই জায়গাটা, এই সময়টা খুব আসলে মন খারাপ করে। কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় আমি আমার প্রিয় জিনিসটাকে কুরবানি করে দিচ্ছি। গরুটা আমরা কিনছিলাম, সেই ভিডিওটা আপনারা দেখছিলেন। 2 দিনে গরুটা একটু শুকাই গেছে মোটামুটি। আসলে টেনশন বলেন বা যাই বলেন, একটা পশু সে আমাদের এখানে আসছে অপরিচিত একটা জায়গায়, আমরা করতে পারবো না। তো আমি আসলে গতকালকে গরু আনতে যে পায়ে প্রচুর পরিমাণ ব্যথা পাই, এজন্য গরু আর আমি ধরতে পারিনি। কারণ হচ্ছে গিয়ে আমি চিন্তা করছি যে পায়ে যদি আরও বেশি ব্যথা ট্যাথা হয়, তখন হচ্ছে কয়েকদিন পর অফিস খুলে যাবে বা কাজ বাজ সেটা করতে পারবো না। এই জন্য যারা আসছিল তারাই হচ্ছে এটা কাজ টাজ করলো। আমি দেখলাম আসলে যে আমার ছোট ভাই আসছিল, আরও যারা কাজে আসছে সবাই ছিল। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, মানে কুরবানি কালকে গরু আনতে গেছে, যেদিন গরু আনতে গেছিলাম সেদিন গরু আনতে যাওয়ার পর হচ্ছে গিয়ে গরু আমার মানে রশি নিয়ে দৌড় দেয়। তো দৌড়টা দেওয়ার পরে আমি আসলে কন্ট্রোল রাখতে পারিনি, আমি রশি ছাড়িনি, কিন্তু গরুর পিছে পিছে দৌড়াই গেছে। একটা পর্যায়ে যে আমি পড়ে গেছি, মানে পড়ে গেছি বলতে একদম ভালো কাহানি পড়ে গেছে। তো পায়ে প্রচুর পরিমাণ ব্যথা, বেশি কেটে গেছে। তো এই জায়গাটা আসলে এই জন্য আর বেশি একটা রিস্ক নেই। তো অবশেষে আমাদের গরুকে শোয়াই দেওয়া হলো। গরুটা শোয়াই দেওয়া হচ্ছে, ইমাম সাহেব হয়তো বা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে গিয়ে গরুটা কুরবানি দিয়ে দিবে। আমাদের কাটাকাটি বা আনুষঙ্গিক যেখানে যা আছে, তো এই যে মাংস টাংস যা আছে নিয়ে আসলে এরপরে বাকিটুক যে প্রসেসটা করার জন্য আমরা মানে আমাদের পাশের বাসার যেখানে ছিল ওইখানে নিয়ে যাচ্ছিলাম। আর এখানে মাংসটা হচ্ছে গিয়ে যারা কাটতেছিল বা করতেছিল, কসাই যারা ছিল, তো এইটা হচ্ছে আমাদের মাংস। এটা কাটাকাটি আসলে কুরবানিটা তো হচ্ছে গিয়ে মানে নিজেদের জন্য, প্লাস হচ্ছে গিয়ে যারা থাকে তাদের জন্য। আর এই যে কুকুর মামা বসে আছে, ও কখন একটু গন্ধ টন্ধ পাইতেছে, তো এই জন্য তাদেরকেও একটু করতেছে আপাতত, কারণ মুখে মাংসে মুখ টুক দিয়ে দিলে খারাপ। আর এদিকে আমার মা খালারা যারা ছিল তারা হচ্ছে গিয়ে ভুঁড়ি পরিষ্কার, মানে মহিলাদের যেটা মেইন কাজ। তো এরপরে আসলে আমাদের একটু দেরি হয়ে গেছিলো গরু কাটতে কাটতে, কারণ হচ্ছে গিয়ে আমাদের যারা গরু বানাইতে আসছিল তারা আরও 2 জায়গায় কাজ নিয়েছিল। তো 2 জায়গায় কাজ নেওয়ার পরে হচ্ছে গিয়ে এরা এই জিনিসটা আসলে মেনটেন করতে পারে না, আমাদের এই গরু ফালায় রেখে আবার আরেক জায়গায় যে গরু কাটছে, একটু দেরি হয়েছে। আমাদের যেটা 11টা বাজে কাটার কথা ছিল, সেই গরুটা আমরা কাটছি হচ্ছে গিয়ে প্রায় 2টার দিকে। তো অবশেষে অনেক কাজ করতে হয়েছে আমারও, পাশে মানে ব্যথা পা নিয়েও আসলে যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি। কারণ অনেক কাজ থাকে, অনেক কাজ থাকে। আর আমাদের এটা যেহেতু ভাগে কোরবানি দিছি, তো ভাগে কোরবানি দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে এটা আরও হচ্ছে একটু করতে হয়েছে। মানে দুই পক্ষই হচ্ছে আমরা চেষ্টা করছি যে যে যার জায়গা থেকে যতটুকু পারি কাজ করি, এই আর কি। আমাদের ওই যে আন্টিও হচ্ছে মাংস কষাইদের পাশাপাশি মাংস কাটছিল, ওই পাশে যারা ছিল ছোট ভাই, মুরব্বীরা যারা ছিল সবাই কাজ করতেছিল। তো কাজটা শেষ করার পর অবশেষে আমরা মাংস নিয়ে আসলাম বাসায়। এই যে আম্মা বা আমরা সবাই মিলে হচ্ছে তখন মাংসগুলোকে, মানে যাদের যাদের ভাগ, আমাদের খালাদের বাসা, মামাদের বাসা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের এলাকায় যারা আছে সবার জন্যই আসলে এটা করতেছিলাম। সারাদিন হচ্ছে কাজ বাজ করে আর ভালো লাগতেছিল না, তো চিন্তা করলাম যে একটু বাইরে যাই, বাইরে যেয়ে একটু ঘুরে আসি। সারাদিন হচ্ছে মানে প্রচুর কাজ কাম করছি, করতে করতে মানে সকালবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরোটাই রাখাল। তো আমার গাড়িটাকে বের করা হয় না, তো হচ্ছে শেষ পর্যন্ত গাড়িটাকে একটু বের করলাম, মানে বের করার চেষ্টা করলাম। যে বহুত কাজ টাজ করে শরীর টরীর ব্যথা হয়েছিল, গাড়িও ঘুরতে পারতেছিলাম না। গাড়িটা হচ্ছে আমার বাসায় রাখি, কারণ ছুটিতে বাসায় যেহেতু আসছি সেহেতু হচ্ছে গিয়ে একটু কষ্ট করতেই হবে, নিজের বাসা বলে কথা। আর হচ্ছে তারপরে বেরিয়ে পড়লাম আমি আর আমার ছোট ভাই। মানে এখান থেকে গাড়িটা নামানো একটু কঠিন। মানে নর্মালি তো বলতে পারেন যে খুবই ছোট গেট, তার মধ্যে হচ্ছে গিয়ে আমরা গাড়িটা হচ্ছে এইভাবে বের করি। তো আমরা গেলাম ঘুরতে, একটু নদীর পাড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। নদীর পাড়ে যাবো, একটু নদীর পাড়ে যে রিল্যাক্স টিল্যাক্স হয়ে একটু আড্ডা টাড্ডা দিয়ে তারপর চলে আসবো। আমি আর আমার ছোট ভাই গেলাম, যে সারাদিন দুই ভাই অনেক কাজ করছি, তো চল একটু ঘুরে আসি, এই আর কি। তো নদীর পাড়ে গেলাম, এদিকে হচ্ছে অনেক বন্ধু বান্ধব ফোন দিছিল যে আয় দেখা করি, হান তান হাবি যাবি। তো আর শরীরে মানে হয় নাই, কুলায় নাই যে একটু দেখা করি বা অন্য কিছু করি।
তো যাই হোক, এই যে নদীর পাড়ে আসলাম, একটু রিল্যাক্স হইলাম। এই নদীর পাশটা হচ্ছে বুড়িগঙ্গা, এই পাশ থেকে মানুষজন দেখলাম, নদী দেখলাম। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলাম। আল্লাহ আমাদের সকালের কুরবানি কবুল করে নেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।